ইহুদি লাতুজ্জা গবল মানাত বড় বড় ঠাকুরের নাম ধরে আমার রাসূলুল্লাহর দিকে যায়, আর আমার নবী পাক আসমানের দিকে তাকিয়ে আল্লাহ 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 আল্লাহু আকবার বলি আমার নবীও তার দিকে এগিয়ে যায়। সামনাসামনি দাঁড়িয়ে গেল, আর কিনা পাশ থেকে আওয়াজ দেওয়া হলো। ওই মুহূর্তে মোকাবিলা শুরু হলো। আমার রাসূলুল্লাহ মোকাবিলা করে আমার নবী ইহুদির সঙ্গে, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কুস্তি করছে। আমার নবী পাক চেষ্টা করে, এত চেষ্টা করে তাকে জমিনে ফেলে দিয়ে আমার নবী তার সিনার উপরে বুকে বসবে, আর সেও চেষ্টা করছে আমার রাসূলুল্লাহকে জমিনে ফেলে দিয়ে আমার নবী পাকের বুকে বসবে। কেউ কাউকে পারে না। আল্লাহ নবী আবার আল্লাহ পাকের দরবারে মনে মনে দরখাস্ত জানায়, আল্লাহ আজ আপনি যদি চান ইহুদি তোমার নবীর বুকে সিনাতে বসবে, আপনি যদি না চান তাহলে আপনি ক্ষমতা দিন, আসমান থেকে মাদাত করেন। আল্লাহ পাক 70টা ফেরেশতার শক্তি সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ শরীরে আল্লাহ দিয়ে দিল। আমার নবী পাক এক যারা দেরি না করে ওই সময় ইহুদি বীর বাহাদুরকে পাহাড়ের মাথায় একটা জোরে কাছাড় দিয়ে ফেলে আল্লাহর নবী তার বুকের উপরে বসে গেলে। কার জিত কার হার বলেন বলেন? আমার রাসূলুল্লাহ জিতে গেলেন। ইহুদি বলে, মুহাম্মদ তুমি উঠে পড়ো। ও মুহাম্মদ, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যদি কোনো মায়ের সন্তান আমার পিঠটাকে জমিনে ঠেকাতে পারে, একমাত্র তুমি আমার পিঠটাকে এই জমিনে তুমি ঠেকে দিয়েছো। বাবা মুহাম্মদ উঠে পড়ো, আমি ওয়াদা করেছিলাম 10টা দুম্বা পছন্দ মতো নেবে, তুমি আমার দুম্বার পাল থেকে 10টা পছন্দ করো। কটা? আর নবী উঠে পড়লেন। আল্লাহর নবী বললেন, বাবা আমি কুস্তি করতেও আসিনি আর দুম্বা নিতেও আসিনি, আমি তোকে জাহান্নাম থেকে বাঁচাতে আমি ওয়াজ করতে এসেছি। সুবহানাল্লাহ। এই ওয়াজ মানে আবার এই যেন মাইক লেগে আছে তা ভাববেন না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইজাতুল হাসানা। হাবিব, মানুষকে আপনি হিকমত দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে ডাকেন ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর পথে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মাউইজাতুল হাসানা, এবং সুন্দর নসিহতমূলক কথা বলে। জোরে বলুন। এখানে একটা শিক্ষা দেখেন। একজন ইহুদি সে আমার নবীর কাছে ওয়াদা করেছে। কি ওয়াদা? হারলে কথা বলে না 10টা, হেরে গেছে সঙ্গে সঙ্গে ওয়াদা পূরণ করছে না, করে না? তাহলে একজন ইহুদি হয়ে সঙ্গে সঙ্গে ওয়াদা পূরণ করছে। হ্যাঁ, মুসলমান লকডাউনে টাকা ধার লেছে আজও, ঠিক না বেটি? ঘর করার সময় বলে আল্লাহর কিরে দে তোর, আমি বলতে হবে না, চাইতে হবে, ঠিক দিয়ে দেবো। লাস্টে অধৈর্য হয়ে গিয়ে বলল থাক ভাই আর চাইব না, মন হয় দিবি না দিবি না দিবি। যেই বলেছে মন হয় দিবি না দিবি না দিবি, বলছে তাহলে মাফ করে দে, তাহলে মাফ করে দে। না, মাফ আমি করবো না, কিয়ামতে তোকে ধরবো। ও তখন বলছে আমিও কিয়ামতে বলবো। কি আছে, আল্লাহ গরিব, তো আমি কি করবো? ঘর করেছি দিতে পারি না, আমি কি করবো? তোমার বান্দা তো আমি, থাকবো কোথায়? একজন ইহুদি দেখে ওয়াদা করেছে, ওয়াদাটা সঙ্গে সঙ্গে পূরণ করছে। আল কারিম ইজা ওয়াদা ওয়াফা। আরবিতে একটা প্রবাদ আছে, ইমানদার ওয়াদা করলে ওয়াদাটা সে পূরণ করবে। লা ঈমানা
লা ঈমানা লিমান লা আহাদা লাহু, লা দীন লা দীনা লিমান লা আহাদা লাহু। যার ওয়াদা করে ওয়াদা পূরণ নাই তার কাছে দিন নাই, এটাই হলো হাদিস। মিলিয়ে নেন এই একটা ছোট্ট শব্দ, এই কথাটা কত দরের কত তেজের হাজী সাহেব মুসলমান ইমানদার অমনি বোঝা যাবে, বুঝলেন? হ্যাঁ, খালি গজল গজল করছে, গজল করে। এই গজল বলবো? এই শুনে লাই মুস্তাকিম এদিকে খাপা, ওই দাউদ করেছে আমার। আমি কি গজল বলবো? হ্যাঁ গজলও জানি, সেই লেভেলের গজল একটা একটা দেবো, আষাঢ় খাবে তাহেরির মতো এমন গজল ধরবো না, বাঁশ ধরে উপরে উঠে পড়বে, দূর হয়ে যাবে। এই গজল করে করেই আজকে সমাজ শেষ। ওনারা কারা? কুটুম না পাড়ার লোক? মানে খেয়ে দে আর কি এসেছে, আলহামদুলিল্লাহ তো ভালো। তো এইদিকে আসেন বাবাজি, এই ভেতর দে, এই জান্নাতের এই দরজাতে ঢোকেন, হ্যাঁ এটাতে ঢোকেন। সেবারে কোথায় জলসা করলাম, হাঁস গেলা গিলেছে কাঁসরের মতো, কাউরারা একবার উঠিও মারিনি, মিলাদটা কোথায় হচ্ছে। আল্লাহর কে বিশ্বাস কর, এই 3-4 দিন আগে না পরশু দিনে তো, হ্যাঁ হাঁসের মতো গিলেছে, জম্মের খাওয়া। ও বসে যান, হ্যাঁ না ডাকবো না, যে যেখানে আছে ওখানেই থাকে। আপনারা যারা আসছেন আপনারা পূরণ করে দেবেন, মিটে গেল। ভাই শোনেন, বলতে বলতে সময় পার হচ্ছে, আমি সময় লস করার লোক নই। শোনেন কি বলছিলাম, তাহলে আর রাসূলুল্লাহর জয় হলো, তার পরাজয় হলো। এখান থেকে শিক্ষা একটা পাওয়া গেল, জি যে ওয়াদা করেছে একজন ইহুদি সঙ্গে সঙ্গে, তাহলে সে যদি পারে আমরা কেন? আমরা তো আমার আল্লাহকে ওয়াদা করেছি, তোমাকে মানি, করেছি না করিনি? নবীকে ওয়াদা করেছি, নবী তোমায় মানি। রাসূলুল্লাহর আল্লাহর কাছে যদি ওয়াদা হয়ে থাকে, তাহলে মানাটাও মানার মতো মানতে হবে। যদি মানার যদি খেয়ানত হয়, তাহলে যা করার তিনি করবে। আমার রাসূলুল্লাহকে বলা হলো, ও বাবা মুহাম্মদ, আরো একবার মোকাবিলা তুমি করো, আরো একবার। আমার নবী প্রথমবারে যেহেতু আল্লাহ জয়ী করলেন, দ্বিতীয়বারে বলেন ঠিক আছে আমি আমার স্রষ্টাকে জিজ্ঞেস করি, আল্লাহ যদি বলে তাহলে আমি আছি। আল্লাহকে বললেন, আল্লাহ বললেন হাবিব আপনি করেন, জোরে বলুন। দ্বিতীয়বারেও রাসূলুল্লাহ জয়ী হলেন। কবার হলো? তাহলে কটা দুম্বা পাবে? 10-10 20। তৃতীয়বারে বলল মোহাম্মদ আর একবার, আরো, মানে এ তো ট্রাই এগেন করেই যাচ্ছে, একবার যদি বাগে পাই, বুঝতে পারছেন না? আমার নবীর সঙ্গে তো স্বয়ং আল্লাহ রয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। ইমানদারের সাথে কে থাকে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিন। আপনি মুমিন হন, আপনার ঘাড়ে বাস পড়বে না, বিশ্বাস করেন। আর যদিও বাস পড়ে, মনে রাখবেন ওর ওসিলায় আল্লাহ তোমার দয়ার জান্নাত দেবে, জোরে বলুন। মুমিন হও না, মুসলমান। ওই কথাটা ছেড়ে রয়েছে, ওটা আমি লাস্টে বলে দিয়ে যাও। মুসলমান আর ইমানদার ছেড়ে আছে না? হ্যাঁ আমার মাথায় রয়েছে, একটুকুন ওটা লাস্টে ঠিক করতে হবে। আমার রাসূলুল্লাহ আবারও তৃতীয়বারে রাজি হয়ে গেল তার সঙ্গে মোকাবিলা করবে বলে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবীর কাছে হযরতে জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মোকাবিলা করেন, আল্লাহ পাক আপনার সঙ্গে ছিল, আছে, ইন্নাল্লাহা মা'ানা, আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। আমার রাসূলুল্লাহ তৃতীয়বারে তৈরি হয়ে গেল, সেও
দলবল সাথী সঙ্গে চতুর্দিকে তারা দাঁড়িয়ে রয়েছে। তৃতীয়বারে তৈরি হলো। এ নওজোয়ান যুবকেরা আল্লাহর নবী আসমানে তাকিয়ে আল্লাহ 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 বলে, আল্লাহু আকবার বলে ইহুদি বীর বাহাদুর পালোয়ানের দিকে এগিয়ে যায়। আর ইহুদি লাতুজ্জা হবল মানাত বলে আমার রাসূলুল্লাহর দিকে এগিয়ে আসে। পাশ থেকে আওয়াজ দেওয়া হলো, সামনাসামনি দাঁড়িয়ে যাও, মোকাবিলা শুরু হয়ে গেল। কেউ কাউকে ফেলতে পারে না। এত চেষ্টা করার পরেও আমার নবী চেষ্টা করে। লড়াইটা অনেকক্ষণ ধরে চলছে। হঠাৎ করে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ শরীরে এতটা ক্ষমতা আল্লাহ দিয়েছে, ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আমার নবী তাকে তৃতীয়বারেও জমিনের ওপর কাঁচার দিয়ে ফেলে আল্লাহর নবী তার বুকের ওপরে বসে গেলেন। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে জয়ী করে দিল। ইহুদিকে আল্লাহ পাক হারিয়ে দিয়েছে। নবীর শরীরে বেঈমান বসবে, এটা কি হয় না? ব্যাস, কটা ছাগল দুম্বা? 30টা। ও মুহাম্মদ, পছন্দ মতো 10টা দুম্বা নিয়ে নাও। আমার নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে। ইয়া আব্দুল্লাহ, শুনে রাখ, আমি রাসূলুল্লাহ তোর ছাগল নিতে আসিনি বাবা, মোকাবিলা করতে আসিনি বাবা। তোকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করাতে, আল্লাহর সঙ্গে তাআল্লুক তৈরি করতে, আমার সঙ্গে একটা দোস্তি মহব্বত বানাবার জন্য আমি রাসূলুল্লাহ তোর কাছে এসেছে। ওই ছাগলের দরকার নাই। এ আল্লাহর বান্দা, আমি রাসূলুল্লাহ তোকে বলছে, তুই ছাগল দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে খুশি করাতে পারবি না। একবার তুই যদি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা যদি মেনে নে, আমি রাসূলুল্লাহ খুশি হব। শুধু আমি খুশি হব না, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, রব খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, তামাম আল্লাহর রহমতের ফেরেশতারাও খুশি হয়ে যাবে। শেষমেশ বলল, মুহাম্মদ হবে না, কেটে পড়ো, যাও, পাহাড় থেকে নেমে যাও। আমার রাসূলুল্লাহর মনটা খারাপ হবে কি হবে না? তিনবার মোকাবিলা করেছে, গায়ে ধুলো বালি, তার সাথী সঙ্গীরা গায়ে কাকড় মেরেছে, কেউ এমনকি গায়ে থুতো পর্যন্ত নিক্ষেপ করেছে আমার নবী পাকের ওপর। রাসূল কিচ্ছু করে। আমার নবীর ব্যবহার, আচার আচরণ, ওই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর মন ভারাক্রান্ত মন, আল্লাহ মানল না। চললাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে নেমে হেঁটে যাচ্ছে। আস্তে আস্তে ওট কাছ থেকে বিদায় নিয়ে বেশ কিছুটা গেল, পিছন থেকে আওয়াজ হলো, এই বা মুহাম্মদ এদিকে এসো। আমার নবী মনে মনে ভাবলো, হয়তো আমাকে বলে নবী বলে মানবে। মুহাম্মদ শোনো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন। বলো, বলছে তুমি যে নবী, এর ডকুমেন্টস কি আছে? বেকা লোকের বেকা বুদ্ধি থাকে না, থাকে না? এই সব জায়গা দিয়ে আছে। সবকিছু জানা বোঝার পরেও বদ বুদ্ধি মাথায় ঢোকে, আর ওই বদ বুদ্ধি নিয়ে শুধু খোঁচা মোচা। ঠিক বলি না? ইমাম সাহেব ভুল নেই, খাম্মা খায় এসে হই হল্লা করতে পারে, জানি ইমাম সাহেব। হ্যাঁ, ওর বাড়ি ঘন ঘন যাচ্ছে, বুঝতে পারছি না, পুরো ল্যাপড়া লাগিয়ে। ঠিক বলি না ভুল বলছি? আপনি দেখবেন সে বদ বুদ্ধি। তো ইনি পেঁচ লাগিয়ে দিল, কি তুমি যে নবী, এর ডকুমেন্টস কি আছে? ও নেই বলেন, ডকুমেন্টস তো তুমি কি ডকুমেন্টস চাও বলো, প্রমাণ কি চাও? তাকিয়ে বললো, ওই যে বড় একটা গুড়িযুক্ত কাঁটা গাছ দেখছো না, ওই গাছটাকে তুমি যে নবী সত্যিকারের হও, তুমি এখান থেকে ইশারা করবে, আর তোমার ইশারায় যেন গাছটা অর্ধাদিক হয়ে ভেসে ভেসে তোমার সামনে যেন এসে দাঁড়ায়, তাহলে আমি বুঝবো তুমি একজন নবী।
আমার রাসূলুল্লাহ কথাটা শোনার পরে আল্লাহ পাকের দরবারে রুনাজারি করলেন। কার কাছে? মনের কথা। ও আল্লাহ, পাহাড়ের মাথায় আমি রাসূলুল্লাহ আল্লাহ 3 বার মোকাবিলা করলাম, আপনি আমাকে জয়ী করেছেন, এখন মহা কঠিন পরীক্ষায় ফেলেছে। ওই গাছের দিকে আমি ইশারা করব, গাছ যেন আধ্যাত্মিক হয়ে আমার সামনে আসে। যদি আসে নবী হিসাবে প্রমাণ হবে, তা যদি না আসে আমি রাসূলুল্লাহ মিথ্যা হয়ে যাব। ও আল্লাহ, আমি রাসূলুল্লাহ যদি মিথ্যা হয়ে যায়, আমি নবী যদি কাযযাব হয়ে যায়, আপনার কোরআন মিথ্যা হবে, আপনার কোরআন ধোঁকাবাজ হবে। আর কোরআন যদি মিথ্যা হয়ে যায়, তাহলে আল্লাহ পাক আপনার উপরে মিথ্যা ছাপ পড়ে যাবে। আল্লাহ, তোমার নবীর ইজ্জতটা তুমি বাঁচাও। আল্লাহর কাছে রাসূলুল্লাহ, আমার নবী পাক যখন আল্লাহ পাকের দরবারে আরজুখানা জানালে, দরখাস্ত জানালো, আমার আল্লাহ পাক আবারও জিবরিলকে পাঠালো। সুবহানাল্লাহ বলতে পারবেন না? জোরে বলেন। ও জিবরিল, চলে যাও, আমার নবীকে বলে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহ যেন একবার ইশারাটা করে, আমি আল্লাহ বাকি কাজটা করে দেব। ও জিবরিল, আমার নবী যেন চিন্তা না করে, আমার হাবিব যেন না কাঁদে, আমার নবী যেন টেনশন না নেয়। আমি আল্লাহ, আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে রয়েছে। জিবরিল আমিন জানিয়ে চলে গেল। আমার রাসূলুল্লাহ গাছের দিকে ইশারা করলো, এই গাছ আল্লাহর মাখলুক, কুল মানব দানবের নবী বলছে, তামাম পৃথিবীর নবী, আমাকে না বানালে আল্লাহ এ জগৎ বানাতো না, আসমান বানাতো না, চাঁদ বানাতো না, সূরাজ বানাতো না, কায়নাত বানাতো না, এমন কি তোকে বানাতো না। তোর নবী বলছে আল্লাহর হুকুমে চলে আয়। আমি ইশারা করছি সাদা আঙ্গুলের, আল্লাহর হুকুমে চলে আয় অর্ধাৎ হয়ে। আমার রাসূলুল্লাহ যখন মনে 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 ওই গাছের দিকে লক্ষ্য করে সাদা আঙ্গুল ইশারা করলো, ওই সময় গাছটা অর্ধাৎ হয়ে শূন্যে ভেসে ভেসে আমার রাসূলুল্লাহর সামনে এসে আদবের সঙ্গে দাঁড়িয়ে যায়। জোরে বলতে পারলেন না? ওর মিয়া জোরে বলেন। কিতাবে এসেছে লতা পাতা, ডাল ডাল শাখা পোশাকগুলো সব মানে মাটির দিকে সব ঝুঁকিয়ে দিয়েছে। যেমন একটা একটা হাক্কানি মুরিদ, হাক্কানি পীরের সামনে যেমন, বুঝতে পারছেন না, আদবের সঙ্গে, বা সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর সামনে যেভাবে আদব, ঠিক কাজটাও আমার নবীকে এইভাবেই আদবের সাথে সম্মান জানাচ্ছে। দেখে বললো, মোহাম্মদ তুমি জাদুকর, এত কিছু দেখে বললো, তুমি এই জাদু করে টেনেছ, চলে যেতে বলো। রাসূলুল্লাহ বললেন, চলে গেল। মানবে না? না মানবে না। আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি, কাঁদতে কাঁদতে পাহাড় থেকে নেমে যাচ্ছে। ও ভাইজানেরা, ওদিকে আবু বকর, ওমর, উসমান, আলী, বেলাল পাগল হয়ে যায়। আমার নবীকে তারা খুঁজে পায় না। আমার রাসূলুল্লাহ কাউকে না বলে ফজরের পরে পাহাড়ের মাথায় গেল। আবু বকর জানে না, ওমর জানে না, উসমান জানে না, আলী জানে না, মার খাওয়া বেলাল, বেলালও জানে না। বেলাল মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। রাসূলুল্লাহ কোথায়, রাসূলুল্লাহ কোথায়, নবী কোথায়? আমার রাসূলুল্লাহ সারাদিন দেখতে পেলাম না। আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবারা মক্কার অলিগলি তারা সবাই মিলে খোঁজে, নবী কোথায়, নবী কোথায়? বেঈমানের দলেরা রাসূলুল্লাহকে কিডন্যাপ করলো নাকি? আমার নবীকে বেঁধে রেখেছে নাকি? আমার নবীকে কষ্ট দেয় নাকি? গোটা মক্কার অলিগলি খুঁজে পায় না। আমার নবী পাহাড়ের মাথায় একা, কেউ তো জানে না। আমার নবী চোখ ভরা পানি নিয়ে
বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ দরবারে শুধু এটাই বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি মনে করেন হেদায়েত দেবেন, যদি না করেন তাহলে আপনার বান্দা, আপনার ব্যাপার। আমি রাসূলুল্লাহ চাই ও যেন হেদায়েত হোক। আমার নবী মনে মনে সাত করে আমার রাসূলুল্লাহ পাহাড় থেকে কাঁদতে কাঁদতে নেমে গেল। যেতে 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 আবু বকরের সঙ্গে দেখা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন? নবী বললেন, সব বলবো। উমরের সঙ্গে দেখা, আবু বকর, উমর, উসমান, আলী, বেলালের সঙ্গে দেখা। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত ধুলোবালি। আমার নবী বললেন, বাবা সব কথা বাড়িতে গিয়ে বলবো। সাহাবাদের নিয়ে বাড়িতে গেল। রাসূলুল্লাহ ব্যাপারটা বলল। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনবার মোকাবিলা পাহাড়ের মাথায় আমি করেছি, আল্লাহ আমাকে জয়ী করেছে বাবা। ও আমার সাহাবীরা, এত পরীক্ষা করার পরেও আল্লাহ পাক তোমাদের নবীকে আমার আল্লাহ ইজ্জতের চেয়ারে বসিয়েছে। বলেন, কেঁদো না বাবা, চুপ করো, চুপ করো। রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এক তারিখে কোনো একটা জিহাদের ময়দানে আমার নবী সাহাবাদের নিয়ে জিহাদটা কিভাবে করবে রাসূলুল্লাহ ডাইরেকশন দিচ্ছে। এইভাবে 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 কাসওয়া উটের পিঠে নবী বসে আছে। ও ভাই জানেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী দেখতে পায় একটা নওজোয়ান ছেলে ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে আমার রাসূলুল্লাহর দিকে এগিয়ে আসছে। আমার নবী বললেন, বাবারা সাইদ দাও বাবা। সাহাবারা সরে গেল। ওই নওজোয়ানটা বেশ কিছুটা দূর থেকে আর ঘোড়ার পিঠ থেকে নেমে দৌড়ে 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 আমার রাসূলুল্লাহর কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবে মাফ করে দিন, হুজুর আপনি ক্ষমা করে দেন। পাহাড়ে মাথায় বড় কষ্ট দিয়েছি, আপনার নামে ছোট বড় কথা বলেছে, অনেক বেয়াদবি করেছে। আপনি পাহাড় থেকে নেমে যাবার পর থেকে আজ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমার চোখে আর ঘুম নাই। আমি খেতে যাই, আপনার চেহারা মনে পড়ে, আপনার ব্যবহার মনে পড়ে, আপনার চরিত্র মনে পড়ে, আপনার আদর্শ মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ খেতে যাই, বসতে যাই, শুতে যাই, শুধু আপনার নুরানি চাঁদ মুখখানা আমার সামনে আয়নার মতো ফুটে ফুটে। ইয়া রাসূলুল্লাহ আমি থাকতে পারি না, তাই আমি ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে সমস্ত অন্যায় অপরাধ বাদ দিয়ে আপনার কাছে চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ঈমানের কলমাটা পড়িয়ে দেন, আপনার কোলে জায়গা দেন। আমার রাসূলুল্লাহ তাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। মুসলমান হয়ে গেলে বুঝলে, হুজুর আমি চলবো কেমন করে? নবী বললেন, আমাকে ফলো করো। জোরে বলুন। দেখেন রাসূলুল্লাহকে ফলো করতে লাগলো, জি ফলো করতে 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 আল্লাহর নবী বললেন, বাবা তুমিও জান্নাতি। জোরে বললেন না? দেখেছেন? তাহলে আমরা ফলো করবো কার? নাকি ইহুদিদের, নাসারা, খ্রিস্টান? তারা হারাম খায়, তুমিও খাবে। তারা মদ খায়, তুমি খাবে। তারা গাঁজা খায়, তুমি খাবে। তারা লটারি কাটে, তুমিও কাটবে। তারা বাপ মাকে দেখে না, তুমিও দেখবে না। আমাদের তাবেদারি হবে, ইত্তেবা হবে, সুন্নাত হবে, আমাদের অনুসরণ হবে, আমাদের চিন্তা ভাবনা সবকিছু সুন্নতে নামাবি হবে। কোরআন এবং হাদিস তারাক্তু ফিকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলিহি। কোরআন আর হাদিস অনুযায়ী আপনার জীবন যদি বানাতে পারেন তাহলে আপনার খবর ভালো, সব রেশানি হোক আর নাই হোক। আর তা যদি না হয় 40 খানাও চলবে, তোমার বাপের নামও ভোলাবে। বুঝতে পারেন? বাপ চলে গেছে,
ছেলে উত্তরপাড়ার জমি বিক্রি করে 4 ভাই বললো বাপের একটা 40 খানা করতে হবে। আছে কি নাই? কথা বলে না? আছে তো। কেউ জমি বিক্রি করে, কেউ করে না। আর বাপের নামে ফিক্সড ডিভিশন সব টাকা রয়েছে না, ওই টাকা তুলে ভাই ভাই প্রথমে সব বলছে ভাগাভাগি করলো, পাশ থেকে আর একজন মোড়ল এসে বললো কেন ভাগ করতে যাবি, এক কাজ করে টাকাগুলোকে নিয়ে তোরা কিছু বাপের নামে একটা মিলাদ দে, সবেশানি কর। মাথায় ঢুকে গেল, বুঝলেন? দুপুরবেলা ইমাম সাহেব আর আমার দাওয়াত করেছে 40 খানা, বিরাট ব্যাপার, কেঁচো চালের বিরিয়ানি। যার দাওয়াত নি সেও যাচ্ছে। সলিম ভাইয়ের বাড়ি চ, লোকের মন ভালো ছিল না, হেড়ে খেয়েছ তা কি হয়েছে, মন ভালো চ। গেল, আমি হুজুর দোয়া করছি যখন, আল্লাহ, সবাই আমিন আমিন করছে। করে কি করে না? করে কি করে না? যারা আমিন বলছে বেশিরভাগ বেনামাজি। এর মধ্যে সুদখোর, হারামখোর, এড়েল, তেড়েল, সোড়েল, এই লটারিখোর, নারীখোর, আর বলবো, এরা আমিন আমিন করছে। ঠিক বললাম না ভুল বললাম? বেনামাজি বেশিরভাগ। তাহলে এদের দোয়া কি যাবে? কথা বলেন, যাবে? যাবে। এখন ডান দিকে কিছু মুসল্লি, তারা এখন 5 ওয়াক্ত নামাজি, ওরাও আমিন আমিন করছে। ওদের দোয়া, ওদের দোয়া যাবে? বলে হুজুর তুমি বলো। আমি বলছি ওদেরও যাবে না। খানাটাই হবে, কাদের কাজ হবে না। কেন? তোর বাপ ঝেড়ে মেরে খেয়ে তারপরে গেছে, এই জন্য গেরোটা মেরে তারপরে গেছে। নামাজ পড়ুনি, চাইলে মাফ হবে। রোজা রাখুনি, চাইলে মাফ হবে। হজ করুনি, চাইলে মাফ হবে। যাকাত দাওনি, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু তুমি কারো টাকা ঝেড়েছো, মনে দুঃখ দিয়েছো, ব্যথা দিয়েছো, জমি মেরেছো, পয়সা মেরেছো, মেরে যদি জানাজার মাঠে বলো ভুল হলে মাফ করবে, আর টাকা পেলে আমায় বলবে, তারপরে মিনা খালাক নাকুম বলে প্যাকিং করে ঢুকিয়ে দেবে, 40 খানাও চলবে, তোমার বাপের কবরের বাজও পড়বে, কিছু করার না। রাগ করলেন? রাগ করলেন? এই জন্য চলতে হয় ওয়ান সাইড নয়। কি বললাম? কি বললাম? যেমন আল্লাহ রসুল মানেন, যেমন নামাজ রোজা করেন, ঠিক আর একটা সাইড আছে, বলেন বলেন, ওটাকে বাদ দেন, ওটাকে বাদ দেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, না 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 খাবো না, ও চা না চাচা বোঝা যায় না, ও সাংঘাতিক চাচা, বুঝলেন? দেখেন পুরুষজন নিম্ন চাপ লেগে দরুদ শরীফ পড়ছে, দেখেন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে আয় আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল, কেটে গেছে কুশির নিশীতের দ্বীপ্রহর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। ওই বনে বনে ফোটে ফুল, করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত, এসে কোন
রূপকার সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আল্লাহুম্মা পড়েন পড়েন ভাই সাহেব এবারে ফিরে আসছি কি তাহলে আমার ওয়াজ শুরু হয়েছিল দেখতে সেকেলে সুরাতে বলেন বলেন যারা প্রথম দিক ছিল তারা বুঝবে এখন তো মাশাআল্লাহ হাজার খানেক মানুষ হয়েই গেছে নাকি ওহ সব জেন কোথায় ছিল আল্লাহ জেনের মতো হু ঢুকে গেল যাক মাশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ প্রথমে ভেবেছিলাম একে ঝুপ খালি এলুম নাকি চুপি চুপি ওয়াজ করে চলে যেতে হবে না মাশাআল্লাহ ও ক্যামেরাম্যান দেখিয়ে দাও একটু সারা পৃথিবী দেখছে দেখো হ্যাঁ হাজার হাজার লোক দেখো ওহ আল্লাহু আকবার মাশাআল্লাহ ভালো লাগলো তাহলে শোনেন আমার পুরো ওয়াজের একদম ফিনিশিং এবারে শেষের দিকে তাহলে আমি বলেছিলাম দেখতে সেকেলে সুরাতে আমাদের মানুষের মতো দেখতে সেকেলে সুরাতে মুসলমানের মতো কিন্তু না যে এই জায়গাটা বলেন বলেন ভালো রাখতে হয় এটা ভালো থাকলে সব ভালো এটা গোলমাল হলে সব আর আমাদের মূল জায়গা এটাই গোলমাল কথা ঠিক না বেটা কথা ঠিক না বেটা হ্যাঁ এবারে কি বললাম ঈমানদার আমরা ঈমানদার মুসলমান হতে গেলে কি করতে হবে বলেন বলেন ইসলাম মানতে হবে ইসলাম আমল করতে হবে আমল নামাজ রোজা হজ যাকাত কুরবানি যাকাত দেন আর যা নিষেধ করা হয়েছে নিষেধ থেকে দূরে থাকেন কসম খোদা জান্নাত বেঈমানদের নয় জান্নাত ঈমানদারের জোরে বলুন জোরে বলেন জোরে বলেন আল্লাহ পাক সেই সমাজ বুঝদান করেন ভাই আমি বলতে বলতে মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে 11:30 থেকে 11:30 ভেতরে এটা শেষ করার কথা ছিল তারপরে বললো হুজুর যদি সেরকম হয় 12টা হ্যাঁ 12টা বেজে যাওয়া মানে এমনি 12টা বেজে যাওয়া জানেন তো হ্যাঁ বুঝলেন আল্লাহ কখনো মৌকা দেয় আপনার খিদমতে আসবো আমার কথায় ব্যবহারে কেউ কি কোনো কষ্ট পেলেন কষ্ট পেলেন কেউ চেনেন আমাকে সত্যি কথা বলেন জীবনে দেখেন কোথায় ঘুরছি তাহলে আমি রোজ এই রোজ আমি কোথায় যাই তাহলে আমি বুঝতে পারছি একজনও তো ফেসবুক ইউটিউব কেউ তো দেখবে রে বাবা এই করছি ও হবে না দাঁড়া বুঝলেন না এই মোস্তাকি এই শোনো ওর একটা খেয়াল আছে মারে ফাতে খেয়ালে চলছে গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনী গন্ধা মনের শোকে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা সুবহানাল্লাহ বলবেন না আমি বলে দেবো বলেন সুবহানাল্লাহ গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনী গন্ধা মনের শোকে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামনেওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসে
মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে না, জোরে বলেন, জোরে জোরে, মাশাআল্লাহ, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। লাল ফুলকে পোষণ করি, রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে। সাদা ফুলকে পোষণ করি, রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। রজনী ফুলকে তোলে তোলে, রজনী ফুলকে তোলে তোলে, গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। আল্লাহুম্মা সাল্লি আলা পাকড়াও থেকে বেঁচে যাবে। আমার নবী পাক তার কাছে বলে, সে বলেছিল মুহাম্মদ তোমার কথা মানবো না, তুমি আগে তাড়াতাড়ি এখান থেকে পালাও। নবী বললেন, দেখ আমি যাওয়ার জন্য আসিনি, আমি তোকে নিতে এসেছি। জোরে বলুন। সে যাবে না, সে মানবে না, আমার নবীও আসবে না। সে বুঝেই নিয়েছে যে একটা কিছু একটাকে শিক্ষা দিতে হবে, না তো হট করে এখান থেকে যাবে না। তা চিন্তাধারার ভেতরে এলো, আমি তো বীর বাহাদুর, মোহাম্মদ একটু যদি কুস্তি করে, যদি বলে যে যদি রাজি হয় কুস্তিতে, এমন একটা আছাড় মারবো এই পাহাড়ে। কুস্তি করতে গেলে কি হয় বুঝতে পারছেন না, যে ফেলবে ওই ফেলাটা বলতে চাইছে আমি এক আছাড় দেবো, ভয়ে কেটে পড়বে। আমার নবীকে বলছে, মোহাম্মদ এক কাজ করবে, একটু মোকাবিলা করে কুস্তি করবে, যদি আমায় হারাতে পারো আমি কথা দিচ্ছি 10টা দুম্বা বেছে বেছে পাবে। কটা? আমার এই যে বিরাট দুম্বার পাল দেখছো, পছন্দ মতো 10টা নেবে। আমার নবী বললেন, দেখ আমি তো কুস্তি করতে আসিনি, আমি তোকে তো বাঁচাতে এসেছি, তুই যখন বলছিস তাহলে এক কাজ করি, আমার রবকে আমি জিজ্ঞাসা করি, কেন আমার আল্লাহ যেটা বলে আমি মোহাম্মদ সেটা করি। জোরে বলো, জোরে বলতে পারলেন না? আমার রাসূলুল্লাহ আল্লাহ দরবারে মনে মনে একটু আরজুটা জানিয়ে দিল। আমার রাসূলুল্লাহ দরখাস্ত জানালো, আল্লাহ আপনি যদি হুকুম দেন, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি বলে দেন, আমি রাসূলুল্লাহ আজকে পাহাড়ের মাথায় যদি মনে করে তোমার নবীকে আঘাত করে দেবে, আপনি যদি হুকুম দেন তাহলে মোকাবিলা করব, তা যদি না হয় পাহাড় থেকে নেমে যাব। আল্লাহ পাকের দরবার আমার রাসূলুল্লাহ যখন এই কথাটা বললেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, আমার জিবরিল চলে যাও, দেরি করো না, আমার হাবিবকে কে বলে দাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যেন চিন্তা না করে, আমি আল্লাহ পাক আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে রয়েছে। শুধু তাই নয়, আজকের মোকাবিলাটা আমি আল্লাহ, এই যুদ্ধের জয়টা আমার রাসূলুল্লাহ হাতে তুলে দিলাম।
আসমান থেকে জিবরিল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি মোকাবিলা করেন, আপনি কুস্তি করেন, আল্লাহ পাক আপনার সঙ্গে রয়েছে। আল্লাহ নবী জিবরিল আমিনের কথা শুনে আমার রাসূলুল্লাহ তৈরি হয়ে গেল। ওই সময় বলেছিল, আব্দুল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর সঙ্গে মোকাবিলা করার জন্য আমি রাসূলুল্লাহ রাজি রয়েছি। বলেন জোরে বলেন, পিছন দিক থেকে জোরে বলেন। আচ্ছা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমি জায়গা বুঝে দাওয়াত দিই, আপনি বিশ্বাস করেন না, জায়গা বুঝে জলসা করি আর দাওয়াতও নেই, বুঝলেন? ফোন গেলেই দাওয়াত দাও, মাথা খারাপ নাকি? আমি বুঝি, আমি বহু জায়গা আল্লাহ ঘোরাই, গোটা বাংলা নয়, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাইরে বিভিন্ন আপনার কি বলে ওই আপনার ইন্ডিয়ার ভেতরে বিভিন্ন স্টেট ঘুরিয়া আমি বুঝি। কিছু আল্লাহ আমার মানে কিছু তো একটা শক্তি দেবে নাকি? এই ছেলেগুলো যে এসেছে এদের এই জোরে কেন বলছে না সেটা আমি বুঝতে পারছি, তার কারণ একটা আছে। আচ্ছা একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, শীতলিয়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়া, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভালো হতো না খারাপ হতো? ভালো হতো না খারাপ হতো? ভালো হতো, আবার খারাপও তো হতে পারে। আবু বকরের কপাল ভালো, আবু জেহেলের কপাল ভালো। কি বলছো নাকি? তুমি 1.5 ঘন্টা পরে চায়ের খবর দিচ্ছ, পানি পড়ে এমন দেবো না চাপা দেই তা কিচ্ছু দেই জানে, হালকা চিনি না দেই না ভালো হয়। চাটা দেবে কি হুজুর জিজ্ঞেস করেন, হুজুর খাবে? আপনি কি ঠিক আছেন তাও জিজ্ঞেস করেন, গাড়ির থেকে খালি চলে ও তুরান হাই চলে এলো। আপনারা রাগ করেননি তো? আমি নতুন মানুষ, আপনাদের এখানে নতুন জায়গায় এসেছি। আমি ছিলাম ওই জঙ্গলপুরে, বুঝলেন, বাদুড়িয়া, ওই জঙ্গলপুর ওই দিক চত্বরটায় আসি, এই লাইনে নতুন ঢুকেছি আমি। বসিরহাট ওই দিকটা চলে, ভেবিয়া ওই দিকে চলে যান, ওই দিকটা যাই, কিন্তু এই যে খোলাপোতা থেকে এই দিকটা আমি এই নতুন ঢুকেছি, বুঝলেন। আসি তো বেশি হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল তো প্রেম মুগ্ধ রহমান। জোরে বলে, ঝেড়ে বলে, দেখেছে? দেখতে ভালো নয়, কিন্তু আযান দিলে আর আল্লাহ পাক কবুল করে নিতেন। জোরে বলুন। আসি তো বেশি হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল তো প্রেম মুগ্ধ রহমান। দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
আল্লাহুম্মা। মাশাআল্লাহ, একটু হেলে দুলে জোরে জোরে হেলে দিলে, বাংলাদেশের মতো হেলে দুলে জোরে জোরে। এই পিছন দিকে কারা আসছে? পিছন তো লোড হয়ে গেছে। এই সামনের দিকে বাবু যারা আসছে, একটু সামনের দিকে একটু খালি আছে, খুব বেশি নেই, সামনের দিকে আসবে। সামনে যারা চেয়ে রয়েছে আমার দিকে, মানে ইক্তেদাই তো বেয়াজাল ইমাম বলে, পিছন দিকে একবার ঘুরে দেখলেন, প্যান্ডেল ভর্তি তো, দেখেছেন? হ্যাঁ, শোনেন যে কথা বলছিলেন এটা বলে শেষ করবো, বলবো না শেষ করবো, পরে যা দোষ দেবেন না যে হুজুর সর্বনাশ করে রাত করে চলে গেল। খবরদার শোনেন, রাসূলুল্লাহ গেল পাহাড়ের মাথায় একটা মানুষকে বাঁচাতে, আর তার সাথে সাথে রাসূলুল্লাহর কাছে খবর দিল কি, যদি হারাতে পারো কটা দুম্বা? 10টা। আমার নবী আসমান থেকে পারমিশন পেল। আমার রাসূলুল্লাহ চিন্তা ভাবনা এটাই, যদি হারিয়ে দেই, লজ্জায় যদি আমাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, আমার নবীর চিন্তা তাকে এক কথায় যদি হেদায়েত হয়। আর ইহুদির চিন্তা বীর বাহাদুরের কি, একবার রাজি হোক, এমন ঠোকর মারবো পাহাড় থেকে কেটে পড়বে। তাহলে দুজনার চিন্তা কিন্তু দুরকম। আমার নবী তো তৈরি, আর ওই ইহুদি সে হাফ প্যান্ট পরে কুস্তি ফুস্তি করে যারা, তেল ফেল, হ্যাঁ, ইহুদি আমার